আমার চাহিদা শান্তিপুর স্পেশাল ছিল, আগামী দিনেও যেন স্পেশাল থাকে। ঈশ্বরের কাছে আমার সেটাই প্রার্থনা। শান্তিপুর স্পেশাল ছিল, স্পেশালই থাকবে। চিরকালই শান্তিপুরের মানুষ প্রতিবাদী এবং চেতনা সম্পন্ন। আজ শিব চতুর্দশীতে নদিয়ার শান্তিপুরের বহু প্রাচীন জলেশ্বর মন্দিরে পুজো দিতে এসে এমনই জানালেন শান্তিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। প্রসঙ্গত বহিরাগত এবং বিধায়ক পদের মেয়াদ উত্তীর্ণ হলেও শান্তিপুরের সাথে তার নিবিড় সম্পর্ক। সম্প্রতি শান্তিপুর শ্যামবাজারে তার বসবাস, এখান থেকেই সস্ত্রীক ভোটার হয়েছেন তিনি। আর তাই ঘিরে শান্তিপুরের রাজনীতিতে জল্পনা। আগ্রহ রয়েছে সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট, কারণ উচ্চশিক্ষিত, বৃত্তবান এবং দেশে বিদেশের যোগাযোগ থাকা সত্ত্বেও সাবলীলভাবে তার সাথে সাধারণ মানুষের অবাধ মেলামেশা। তবে সিপিআইএমকে ভর করে জাতীয় কংগ্রেস থেকে জয়লাভ, পরবর্তীতে তৃণমূল এবং তারপরে বর্তমান বিজেপি, একের পর এক দল পরিবর্তন অনেকেই মেনে নিতে পারেননি। বিরোধীদের সাথে সাধারণ মানুষেরও একটা অংশ ব্যক্তিগতভাবে তার প্রতি শ্রদ্ধা থাকলেও রাজনৈতিকভাবে অনীহা। তবে আগামী 2026-এ তিনি প্রার্থী হচ্ছেন কিনা এ নিয়ে আজ মুখ খোলেননি। তবে বিধায়ক থাকার সময়তেও বিভিন্ন বিগ্রহ বাড়ির তোরণ নির্মাণ, ব্যাপক রাস্তাঘাট নির্মাণ, অপরদিকে বেশ কিছু কবরস্থানের প্রাচীর নির্মাণের উদ্যোগ তাকে কাজের নিরিখে আরও জনপ্রিয় করে তোলে। তবে রাজনৈতিক অস্থিরতা নিয়ে তিনি সর্বদাই আলোচ্য বিষয়। বর্তমানে তৃণমূল যোগদান প্রসঙ্গে যে গুঞ্জন শোনা যায় তাও স্পষ্ট নয়। অন্যদিকে সামাজিক মাধ্যমে ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে তার ছবি পোস্ট বিজেপির অবস্থান নিশ্চিত করে। তবে বঙ্গ বিজেপির মুখপাত্র হিসেবে তার গতিবিধি বেশ কয়েক মাস লক্ষ্য করা যায়নি। এমনকি শান্তিপুরে একসময় তার সাথে চলা বহু মানুষজনকেই তিনি শান্তিপুরে আসলেই ইদানিং আর সাথে প্রকাশ্যে দেখা করা যায় না তার। তবে এসব কিছুর মধ্যেই আজ তার পুজো দিতে আসা নিয়ে পুনরায় গুঞ্জনের মাত্রা বেড়ে যায়। তবে তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায়, এই মন্দিরের সংস্কার এবং প্রচার ও প্রসার ঘটানোর পেছনে তার অবদান রয়েছে। তাই ব্রাহ্মণ সন্তান এবং সনাতনী হিন্দু ধর্মীয় বিষয়ে বিশদ জ্ঞান এবং ভারত এবং কি বহির্বিশ্বের বিভিন্ন মন্দির এবং ধর্মগুরুদের সাথে তার নিবিড় যোগাযোগের কারণে আজ এই বিশেষ দিনে ইতিহাস এবং ধর্মীয় বহু প্রাচীন শান্তিপুর শহরের এই মন্দিরে পুজো দেওয়া। শান্তিপুরের ইতিহাস, শান্তিপুরের সংস্কৃতি, শান্তিপুরের ভাষা, শান্তিপুরের ভালোবাসা, এই সব নিয়ে যাতে শান্তিপুর আগামী দিনে ঠিক এই স্পেশালিটিটা ধরে রাখতে পারে। আমরা আলাদা ছিলাম, আছি। আমি ঈশ্বরের কাছে খালি সেই প্রার্থনাই চাই, সবাই সুস্থ থাকে, মাথা তুলে বাঁচে এবং প্রতিবাদী একটি চেতনা ছিল শান্তিপুরের ভিতরে, সেটা যাতে বজায় রাখে।